হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা স্টিল লেপ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা দেখো এখানে আমি খাবার নিয়ে বসে গেছি সকাল সকাল। তো এখানে কালকে আর রাত্রিতে আমি পরোটা বানিয়েছিলাম, সেই পরোটাটাই ছিল। আর আজকে যেহেতু সকালবেলা টিউশন পড়তে যাব সেই জন্য আর কি খাবার নিয়ে বসে গেছি, বাড়ির কাজকর্ম সেরে নিয়েছি। আর এই পরোটাগুলো না এরকম পাতলা পাতলা করে ছিঁড়ে ছিঁড়ে খেতে আমার বেশ ভালো লাগে। আর দুটো মিষ্টি নিয়ে গিয়েছি, সাথে বেগুন ভাজা ছিল, সেটা দিয়ে আমি পরোটাটা খেয়ে নিচ্ছি। তো কয়েকদিন আগে দিদি আর জামাইবাবু এসেছিলো, ওরাই মিষ্টিটা নিয়ে এসেছিলো। দানাদার খেতে তো আমি বেশ ভালোবাসি, তো সেটা দিয়ে খেয়ে নিলাম। এখন দুপুরবেলা টিউশন পরে বাড়ি চলে এসেছি, স্নান টান হয়ে গেছে। এখানে দেখো আমি পুজোটাও দিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করবো তার আগে ভাবলাম এখানে পুজোটা সেরে নিই। পুজোটা সেরে নিয়েছি, এই যে অনেকক্ষণ আগেই প্রায় 15-20 মিনিট হলে পুজোটা সারা হয়ে গেছে, তাই জন্য ধূপটা তো প্রায় শেষ হতেই যায়। তো তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলা আবারও খেতে বসেছি মুড়ি, আর এখানে মুখটা বেজার করে আছি কারণ কি আমি আলু সেদ্ধ দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি, কিন্তু আলু সেদ্ধতে নুন দিতেই ভুলে গেছি। তো তারপরে আবারও নুন দিয়ে তারপরে খাচ্ছি আর কি। আর নুন ছাড়া তো আমি একদমই খেতে পারি না, উল্টে আমি বেশি বেশি করে নুন খাই, এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য একদম অল্প পরিমাণে মুড়ি নিয়েছি, কারণ কি এখন যদি অনেকটা খেয়ে নিই তাহলে না রাত্রিতে খেতে পারি না। আর রাত্রিতে কি হয়, বাপিমা তাড়াতাড়ি খেয়ে নেয়, 9টার দিক করে খাওয়া দাওয়া করে নেয়, যেহেতু ঠান্ডা পড়েছে অত তাড়াতাড়ি আমার আবার খিদেও পায় না। কি করবো, আবার রাত্রিতে একা একা জেগে থাকতে ভয়ও লাগে, সেই জন্য আর কি তাড়াতাড়ি করে খেয়ে নিতে হয়। যাই হোক আমি খাওয়াটা করি, 10টার দিক করে খাওয়াটা আমার কমপ্লিট করি। আর এখানে দেখো আমার শাশুড়ি মা আজকে ঘি বানাচ্ছিল। এই যে ঘি হচ্ছে, বাড়িতে তো গরুর দুধ হয়, সেখান থেকেই যে ছানা সরটা বেরোয়, সেই সরটা তুলে তুলে রেখে দিয়ে ঘিটা বানাচ্ছে। আর বাড়িতে যে ঘিটা বানানো হয় সেটা কিন্তু বেশ সুন্দর হয়, সুন্দর স্মেলও থাকে। আগের দিন কিছুটা বানিয়েছিল কয়েকদিন আগে, আজকে আবারও বানাচ্ছে। আর এখানে আমি সমস্ত রকম সবজি কেটে নিয়েছি একসাথে, বিট, গাজর, পেঁয়াজ আর আলু। তো এটা আমি ভাজা করব। তো এখন বেজে গেছে রাত্রি 11টা, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি খাওয়া দাওয়াটা করিনি। এই যে তখন আলু আর গাজর টাজর ভাজা করছিলাম, বাপিমা তো রুটি খেলো। আর আমি দেখো এখানে ভাত ভেজে নিয়েছি, কারণ কি ভাত কিছুটা থেকে গেছিলো, তা না হলে এটা পড়ে থাকতো, নষ্ট হতো। তো এটা এখন আমি খেয়ে নেব। চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকে ছিল শনিবার, অনেকদিন পর শনিবারটা ফাঁকা পেয়েছি, কাজ টাজ কম ছিল, কারণ কি বর আসলে রান্না টান্না করতে হয়, যেহেতু 1 জানুয়ারি এসেছিল, এই সপ্তাহে আর আসছে না। তো তাই জন্য শনিবারটা অনেকটা কাজের ব্যস্ততা কম আছে, পড়তে পড়তে একটু বসতে পেরেছিলাম। কালকে রবিবার, কালকেও আবার পড়তে যাব, অনেকগুলো রবিবার আমি পড়া কামাই করেছি, এই রবিবারটা যাব, যেহেতু জানুয়ারি মাসটা নতুন শুরু হয়েছে, নতুন বছরে ছুটি করলে হবে না। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।